ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে অনুষ্ঠিত হয় উত্তর জেলা ব্রাহ্মণ সমাজের উদ্যোগে এক দিবসীয় সাধারণ সভা। এতে ব্রাহ্মণ সমাজের ঐক্য উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সমাজের সাংগঠনিক কাজকর্ম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভার বিধায়ক জহর চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা ব্রাহ্মণ সমাজের সভাপতি রামানন্দ ভট্টাচার্য, শিলচর থেকে আগত বিশিষ্ট অতিথি তথা পণ্ডিত ব্যক্তিত্ব কিশোর ভট্টাচার্য, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, বিশিষ্ট ব্যক্তিত্ব সুদীপ ভট্টাচার্য ও বিষ্ণুপদ ভট্টাচার্য সহ ব্রাহ্মণ সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনে সভায় উপস্থিত অতিথিরা সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে শিক্ষা, নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সামাজিক উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান। এক দিবসীয় অনুষ্ঠিত এই সাধারণ সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কেও মত বিনিময় করা হয়। উক্ত সভাকে ঘিরে জেলার পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের টুল পরীক্ষায় উত্তীর্ণদের শংসাপত্র ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধিত করা হয়। তৎসঙ্গে পিছিয়ে পড়া বেশ কয়েকটি পরিবারকে বস্ত্রদান সহ 3 জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিত্বদের নিয়মিত মাসিক ভাতা প্রদানের সূচনা করা হয়। সভায় উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সদস্য ও প্রতিনিধিদের প্রতি অনুষ্ঠানকে আরও তাৎপর্য পরিপূর্ণ করে তোলে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমাদের ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য প্রেক্ষাগৃহে উত্তর ত্রিপুরা ব্রাহ্মণ সমাজ আয়োজিত একদিনের যে কর্মশালা এবং সভা অনুষ্ঠিত হচ্ছে, সভায় সভাপতিত্ব ব্রাহ্মণ সমাজের যারা প্রতিনিধিত্ব করছেন সুনাগরিকরা, প্রেস এবং মিডিয়ার বন্ধুরা, সবাইকে আমি শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জানাই। বন্ধুগণ, আমরা সবাই জানি আমাদের স্বাধীনতার ভারতবর্ষে ব্রহ্ম সমাজ ছিল। মানে স্বাধীনতার আগে থেকেই ব্রহ্ম সমাজ, ব্রাহ্মণ, এবং আপনারা জানেন বল্লাল সেন কাজের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করেছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু আজকের দিনে আমাদের সমাজের বিবর্তনের ফলে এবং বিশেষ করে দেশ ভাগের ফলে আজকে কিন্তু সেই কাজের ভিত্তিতে আজকে আর পরিচয় হয় না। আজকে নিজের জীবন জীবিকা রক্ষার দায়িত্বে বা কাজে বা রক্ষা করতে গিয়ে পরিবার পরিচালনা করার ক্ষেত্রে আমরা দেখি যে ব্রাহ্মণরা আজকের দিনে নিজের জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। ব্যবসা, বিভিন্ন জায়গায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন কাজে যুক্ত হয়েছে। তার জন্য আজকে অনেক সময় আমরা ব্রাহ্মণ সমাজ যে ব্রহ্মত্ব মানে পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকবেন বা পূজা অর্চনার কাজে যুক্ত থাকবেন, সেই জায়গা থেকে অনেকেই সরে এসেছেন নিজের পরিবার প্রতিপালন করার জন্য। এছাড়াও আমরা জানি, কথিত আছে যে সীতার অভিশাপে, সীতার একটা অভিশাপ ছিল, কথিত আছে যে সীতার অভিশাপে ব্রাহ্মণরা দরিদ্র থাকবে, এরকম কথিত আছে আমাদের কাজে। যাই হোক, বাস্তবে যেটা লক্ষ্য করা যায় যে সমাজের অন্য অংশের তুলনায় ব্রাহ্মণদের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটাই দুর্বল। এটা আমরা লক্ষ্য করি, আমরা সবাই সেই জিনিসটা লক্ষ্য করি। কাজেই ব্রাহ্মণদের অর্থনৈতিকভাবে উন্নত করা, কারণ সমাজে প্রত্যেকটা জাতিগোষ্ঠী যদি উন্নত না হয় তাহলে সমাজ উন্নত হতে পারে না। কাজেই এই জাতিগোষ্ঠীটাকে উন্নত করার জন্য
প্রয়াস নিতে হবে। প্রয়াস কারা নেবে? যারা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ সমাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে প্রয়াস নিতে হবে। সরকারের তো উদ্যোগ রয়েছে, সরকারের বিভিন্ন, আজকে কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, সরকারের উদ্যোগ রয়েছে, প্রচেষ্টা রয়েছে, সরকারের বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে, কিন্তু তারপরেও এগিয়ে আসতে হবে। আজকে ব্রাহ্মণ সমাজের যারা প্রতিনিধিত্ব করছেন বা ব্রাহ্মণ সমাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের এগিয়ে আসতে হবে কিভাবে এই সমস্যাকে উন্নত করা যায়। আমাদের আজকের সভাপতি রামানন্দ ভট্টাচার্য মহোদয় আমাদের এখানে উপস্থিত আছেন, অন্যান্য যারা যারা রয়েছেন তাদেরকে আমি স্তর ভেদে এবং আপনারা যারা এখানে এসছেন স্তর ভেদে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই আমাদের এটা, এবং অতি অল্প সময়ের মধ্যে আমাদের এই উত্তর ত্রিপুরা ব্রাহ্মণ সমাজ এটা গঠন করা হয়েছে, যার ফলে বিভিন্ন জায়গাতে আমরা সশরীরে উপস্থিত হতে পারিনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোনের মাধ্যমে আমরা জানিয়েছিলাম। তার মধ্যে থেকে যারা আপনারা শত অসুবিধার মধ্যে যারা এসছেন তাদেরকে আমি পুনরায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন আমাদের বিভিন্ন রকম কার্যগুলো যেটা হবে সেটা আজকে এখানে আলোচনার মধ্যে থাকবে, এবং আশা করি আপনাদের সকলের ঐকান্তিক চেষ্টায় আগামী দিন আমাদের এই যাত্রা পথে যাতে নির্বিঘ্নে আমরা এগোতে পারি। আমাদের শুধু সমাজে একটা কথা সব ব্যবহৃত আছে সব সময় যে ব্রাহ্মণরা শুধু নেয়, কিন্তু ব্রাহ্মণরা কিন্তু দিচ্ছেও। সেই ব্রাহ্মণদের দেওয়ার ব্যাপারটার মধ্যেও কিন্তু আমরা কেন এটা উত্তর ত্রিপুরা ব্রাহ্মণ সমাজ করলাম, আমরা যাতে এই সমাজে দিনের পর দিন বিভিন্ন রকম পূজা অর্চনা শুরু হচ্ছে, দেবদেবী বিশেষ করে দুর্গা পূজা, কালী পূজা, বাসন্তী পূজা এগুলো বেড়েই যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বর্তমান যে পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি যে পুরোহিতের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আমাদের একটা চেষ্টা থাকবে, কারণ এই দায়টা কিন্তু আমাদেরই নিতে হবে আগামী দিন, যাতে এই ঠাকুর দেব দেবতা ওনারা থাকবে এবং ব্রাহ্মণদের যে মর্যাদাটুকু আছে সেটা থাকবেই থাকবে, সেটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে।